আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি রসমালাই মিষ্টি বানিয়ে দেখাবো। চলুন দেখা যাক কিভাবে আমি বানাই। এর জন্য আমি প্রথমেই ছানা কেটে নিয়েছিলাম, এটা ছেঁকে ঠান্ডা করে নিয়ে এলাম। 1 কাপ ছানা, জায়গাটা খুব পরিষ্কার করে নিতে হবে। আর এখানে শুকনো উপকরণগুলো দেব আমি। এখানে ময়দা দিব আমি 1.5 চামচ পরিমাণ। সাথে চিনি দিলাম, সাথে গুঁড়া দুধ, চিনিও 1.5 চামচ পরিমাণ। আর সাথে বেকিং সোডা 1 চিমটি পরিমাণ। এখন এটাকে আমি মিক্স করে নেব। সাথে আমি 1 চামচ অ্যারারুট দিয়ে দিলাম। সব শুকনো করো। এখন এগুলো আমি একসাথে মিলিয়ে নিলাম। এখন রান্নার সয়াবিন তেল 1.5 চামচ পরিমাণ আমি এই শুকনো উপকরণের ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটা ঢেকে রাখবো। এখন সেই ছানাটা আমি পরিষ্কার এক জায়গায় নিলাম। ছানাটা খুব সুন্দর করে দুধ থেকে ফেটিয়ে নিতে হবে। যখন দুধটা একবার ফোটানোর পরে ঠান্ডা হবে, একটু মানে কুসুম গরম থাকবে, ওই মুহূর্তে ছানাটা বানিয়ে নিতে হবে দুধ থেকে। আর ফুটন্ত দুধের ভিতরে ছানা বানানো যাবে না, তাহলে ছানাটা শক্ত রাবার হয়ে যায়। ছানাটার ভিতরেই অনেক টেকনিক আছে বানানো। এখন আমি ভালো করে ছানাটা নিলাম। এখন শুকনো উপকরণগুলো আমি সেই ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশাতে হবে। হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন একটি পাত্রে এই ফাঁকে আমি চিনি শিরা বানাতে হবে। চিনি দিয়ে দিলাম 1.25 কাপ। সাথে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম 2.5 কাপ। আর সাথে এলাচ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে ওই মিশ্রণটি একটু 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর আমি মিষ্টি বানিয়ে নেব। মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন ফুটন্ত রসার ভিতরে আমি মিষ্টিগুলো ঢেলে দেব। খুব সাবধানতার সাথে দিতে হবে যেন না ভাঙে। ফুটে উঠেছে, তারপর আমি মিষ্টিগুলো ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখন 10 মিনিট ঢাকনা অবস্থায় রান্না হবে। আর মাঝে মাঝে একটু ধরে একটু নেড়ে দিতে হবে, তাইলে মিষ্টিগুলো ফুটে ওঠে। এখন মিষ্টিগুলো ফুলে উঠেছে। আমি এবার নেড়ে
আবার ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে আমি চিনির ক্যারামেল বানিয়ে নিয়েছি, সে সাথে অল্প পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। কারণ এখানে মিষ্টির শিরাটায় ফেনা উঠেছে, পানি কমে গেছে। এখন সেই চিনি শিরাটা সাথে পানি মিক্স করা এটা আমি ঢেলে দিলাম। এখন একটু মিশিয়ে দেব ভালো করে। আবার ঢেকে দিলাম। মিষ্টিটা প্রায় হয়ে এসেছে, সুন্দর ফুলছে। এভাবে করে ধরে ধরে মিষ্টির পাত্রটি নেড়ে দিতে হবে। যখনই দেখব ফেনাটা উপরে উঠেছে তখনই আবার একটু গরম পানি দিয়ে দিতে হবে। এভাবে করেই 40 মিনিট মিষ্টিটা আমি রান্না করেছি। এখন আবারও গরম পানি দিয়ে দিচ্ছি আমি। মিষ্টিটা হয়ে গেলে আপনারা বুঝবেন, একটি পাত্রে পানি দিয়ে সেটার ভিতরে মিষ্টিটা দিলে দেখুন যখন মিষ্টিটা ডুবে যায় তখন মিষ্টিটা হয়ে গেছে। চুলা বন্ধ করে আমি সাথে একটু নর্মাল পানি মিষ্টির সাথে মিলিয়ে নিয়েছি, রসার সাথে। এখন মিষ্টিটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। এদিকে আমি গরুর দুধ চুলায় দিয়ে ফুটিয়ে নিচ্ছি ঘন করে। আর সাথে গুঁড়া দুধ মিক্স করতে হবে, তাহলে টেস্টটা ভালো হয়। আর রসার থেকে মিষ্টিটা সেঁকে নিয়েছিলাম, রসা না থাকে। আর এই দুধটার ভিতরে কোনো চিনি দেওয়া দরকার নেই, মিষ্টির ভিতরে একই মিষ্টি আছে এজন্য। এখন মিষ্টিটা এই দুধের ভিতরে একটু ফুটিয়ে নেব।